আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে চলে আসছি একটা বেবি ড্রেস নিয়ে। এটা আমার মেয়ের জন্য করা। মা হিসাবে মেয়ের জন্য কোনো কিছু করতে পারা অনেক সৌভাগ্যের বলে মনে হয়। আর নিজের হাতে যদি কিছু একটা করে দিতে পারি, সেটা সত্যি কথা বলতে অনেক বেশি সৌভাগ্যের। আর আমার হাতের কাজ এমনিতেই অনেক বেশি পছন্দের, অনেক ভালোবাসার কাজ। আমার নিজের একটা উদ্যোগ আছে, সেখানেও আমি এরকম হাতের কাজ করে থাকি। তো ভালোবাসার কাজটা যেহেতু আর নিজের সন্তানের জন্য করতে পারা সত্যিকারে অনেক বেশি সৌভাগ্যের ব্যাপার। আর এখন যদিও বাবুকে নিয়ে করাটা অনেক কঠিন হয়ে যায়, কিন্তু তারপরেও আমি চেষ্টা করি ওর জন্য করার জন্য। ওর জন্মের পর থেকেই আমি একটু একটু করে চেষ্টা করি, সব সময় একটা দুইটা করে একটু একটা নিমা করে দিই বা একটা ফ্রক করে দিই, করে একটুখানি হাতের কাজ করে দিতে পারলে সত্যিকার অর্থে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। তো আজকে চলে আসছি এরকমই একটা ফ্রকের কাজ করার জন্য। এটা হচ্ছে মাস্টার্ড কালারের একটা ফ্রক করলাম সুতি বয়েল কাপড় দিয়ে। তো এক কালার যেহেতু আগে থেকে প্ল্যানিং ছিল যে একটু হাতের কাজ করে দিব, ভালো লাগবে। তো আমার নিজেরও খুব ইচ্ছা করে, কিন্তু নিজের জন্য তো আর এখন করা সম্ভব না, অনেক বড় হয়ে গেছি যেহেতু। আর আসলে আমাদের জন্য থ্রি পিসের কাজ করতে গেলে তো অনেক সময় সাপেক্ষ ব্যাপার। আর ছোট ছোট ফ্রকগুলা যেহেতু একটু একটু ছোট ছোট কাজ করলেই অনেক বেশি গর্জিয়াস হয়ে যায়, অনেক বেশি সুন্দর হয়ে যায়, অনেক বেশি ভালো লাগে। তো এটা যেহেতু মাল্টি সুতা দিয়ে আমি বিভিন্ন কালারের রঙিন ফুল করে দিলাম, যেহেতু এটা একটা মাস্টার্ড কালারের জামা ছিল, তো মনে হচ্ছিল যে এখানে একটু মাল্টি কালার করলেই ভালো লাগবে। তো আমি বিভিন্ন কালারের সুতা দিয়ে একটু রঙিন করার চেষ্টা করলাম। তো আলহামদুলিল্লাহ, এই যে সবাই দেখতে পাচ্ছেন। আর এখন বাবু যেহেতু অনেক ছোট, খুব বেশি বিরক্ত করে, সব কাজগুলো করাটা অনেক বেশি টাফ হয়ে যায়, একসাথে বসে করাটা সম্ভব হয়ে ওঠে না। তো আমি আসলে ওই কাজের ফাঁকে ফাঁকে একটু একটু সময় বের করে করে কাজটা শেষ করি। এই জামাটা করতে সর্বোচ্চ 1 দিন থেকে 2 দিনের মধ্যেই করা সম্ভব, কিন্তু এই জামাটা করতে আমার মোটামুটি 1 সপ্তাহের মতো সময় লেগে গেছে। এই যে ফুলগুলো বুকের কাজটাই আমার 1 দিনে আমি কমপ্লিট করে ফেলছি, কিন্তু বাকি সব কাজটা করতে আমার একটুখানি সময় লাগছে, যেহেতু বাবু অনেক বিরক্ত করে, অনেক বেশি চঞ্চল। আলহামদুলিল্লাহ বড় হচ্ছে যেহেতু একটু চঞ্চলতা বেশি করে, যে কারণে ওকে নিয়ে ওইভাবে করা সম্ভব হয়ে ওঠে না। দিয়ে তারপরে এই যে একটু জামার নিচে কাজ করে নিছি। আর এই কাজটা করছিলাম হচ্ছে দিনের বেলা, করতে পারিনি, রাত্রে বাবু যখন ঘুমাই গেছে তো তখন আমি এই কাজটা করে নিচ্ছিলাম। সারাদিন মানে সময় করা সম্ভব হয়ে ওঠে না ওর চঞ্চলতার কারণে, তো ঘুমিয়ে গেলে তখনই চেষ্টা করছি। আর এটা হচ্ছে আমার সেই জামার ফাইনাল লুক, দেখেন কেমন লাগতেছে আমার মেয়েকে। আর সবাই ওর জন্য দোয়া করবেন। আর এই ড্রেসটা যদি আপনাদের ভালো লাগে, আপনারা চাইলে অর্ডার করতে পারবেন আমার মেহরিমাস ক্রিয়েশনে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।